2026 সালে আপনার পরিবারের সন্তানের পড়াশোনা হবে না। আপনি জানুয়ারি মাসে যখন আপনার ছেলে কিংবা মেয়েকে স্কুলে ভর্তি করলেন, তার কয়েকদিন পরেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিদ্যালয়গুলো প্রায় 10 থেকে 15 দিন এবং উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু আরো বেশ কিছুদিন কিন্তু ছুটি হয়ে গেল। তারপরে আমরা কি দেখছি, তারপরে কিন্তু ভোটের জন্য বিভিন্ন স্কুলে ফোর্স ঢুকে গেল, কেন্দ্রীয় বাহিনী চলে আসলো, তার জন্য কার্যত স্কুলগুলো বন্ধ হয়ে গেল এবং এই ভোট পর্ব চলতে গিয়েও বেশ কিছুদিন বন্ধ থাকলো এবং তারপরে আবার গরমের ছুটি, সামনে আবার পুজোর ছুটি, এটা সেটা করে হয়তো অতিবৃষ্টি হলে তখন হয়তো আবার ছুটি দিয়ে দিবে। তাহলে এইভাবে যদি স্কুলগুলো ছুটি হতেই থাকবে, এইভাবে সবসময় শুধু যদি ছুটি চলবে বিদ্যালয়গুলোতে, তাহলে পড়াশোনাটা হবে কবে? যদি এইভাবে মাসের পর মাস স্কুলগুলোতে ছুটি চলে, ছাত্রছাত্রীরা ঠিক মতো ক্লাস করতে না পারে, তাহলে তারা পড়াশোনায় উন্নত হবে কিভাবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এত পরিমাণ ছুটি কি সত্যি একটা ছাত্রছাত্রীর পড়াশোনায় ভালো ফলাফল করতে সাহায্য করতে পারবে, নাকি এই ছুটিগুলোকে কমিয়ে আনা হোক এবং এই ছাত্রছাত্রীদের কথা ভাবা হোক যাতে তাদের আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হয়? তো আপনি যদি আমার সঙ্গে একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এইরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।